প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী। সোমবার দিবাগত রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে তাকে হাতে নাতে ধরেন স্থানীয়রা। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে আটকের পর সুজন আকন নামের সেই জামায়াত কর্মী দাবি করেন ওই নারী তার দুঃসম্পর্কের ভাবী হয়। তবে পারিবারিক সূত্র বলছে, জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণায় গিয়ে ওই নারীর সঙ্গে পরিচয় হয় তার। এরপর থেকে নিয়মিতই প্রবাসীর স্ত্রীর বাড়িতে যাতায়াত ছিল সুজনের। তবে ঘটনার দিন আনুমানিক রাত ৯টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে তাকে আটক করে রাখে বাড়ির অন্য নারীরা। পরে তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। যে আমি ঘরের ঢোকার আগেই যেমন আমার ৮-১০ জনের মিলে মারধর শুরু করছে। হঠাৎ করে কিছু কথাবার্তা কিচ্ছু বলে না, অনেক মারধর করছে আর কি। আমি একজন জামাতের সদস্য। আমাদের মিটিং এ যে লোক ধরছি এ দায়িত্ব পুলিশে কি জামাতের সদস্য কিনা সেটা আমরা জানি। কামদাম করলো আমাকে মানুষজন, আমার ছোট ভাই বাইরে থাকে, এই জন্য মানুষজন মারিয়া এরকম ঘটনা করলো, এর দায়ভার কে নিব? এই জন্যই জামাত ইসলাম করিয়া এরকম কাণ্ড করলো কি লিগা। এ বিষয়ে সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি দাবি করেন, সুজন দলটির কেউ না। তবে তিনি এমন দাবি করলেও জামায়াত ইসলামীর বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে দলটির হয়ে প্রচারণা চালাতে দেখা গেছে সুজনকে। এ নিয়ে ইউনিয়ন সভাপতি জানান, সভা সমাবেশে গেলেই কেউ জামায়াতে ইসলামীর সদস্য হয়ে যায় না। সুজন আখন নামে একটা ছেলে, সে মেইলি গঠিত যে বিষয়টা, এটা সে পরিচয় যারা এটা ওই আইডি দিয়া যেটা করছে ছাড়ছে, তারা পরিচয় দিয়েছে সে নাকি জামাত করে। মূলত সে জামাতের কিছুই না। যেহেতু আমি মেহেন্দিগঞ্জ ইউনিয়নের দায়িত্ব পালন করতেছি দীর্ঘদিন থেকে, আমার জানা মতে সে জামাতের কোনো দায়িত্ব পালন তো দূরের কথা, সে জামাতের কোনো জনশক্তির ভিতরেই না। এর আগেও এই গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন সুজন। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। শ্বশুরবাড়ির লোকেরা গৃহবধূর মোবাইল তাদের হেফাজতে রাখলেও তাকে নতুন মোবাইল কিনে দেওয়ার অভিযোগও উঠেছে সুজনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আটকের খবর পেয়ে সুজনকে হেফাজতে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করেছেন ওই নারী। এ বিষয়ে সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি এবং স্থানীয় জনগণ কর্তৃক ধৃত আসামি সুজনকে আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী নারীর আসামির বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ আনয়ন করে। বিষয়টি তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই বিষয়ে মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে। জানা গেছে, ওই নারীর স্বামী দীর্ঘ ৭ বছর ধরে সৌদি আরব প্রবাসী। ৩ বছর আগে তাদের বিয়ে হয়। অরিত্র বাসু, কালবেলা।